সবাইকে আমন্ত্রণ স্পোর্টস 24 এর ডিজিটালের বিশেষ আয়োজনে। আপনারা সবাই জানেন রাত পহলে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। টিম ইন্ডিয়ার অপেক্ষায় নিউজিল্যান্ড। কেমন হবে 22 গজের লড়াই, কে বা ফেভারিট, আর কি কি বিতর্ক থাকছে এই ফাইনালকে ঘিরে, এসব নিয়ে আলোচনার জন্য আপনাদের সাথে থাকছি আমি জহির সাগর, আর আমার সাথে থাকছেন সহকর্মী আরিফুল ইসলাম। আপনাকে স্বাগত আমাদের এই বিশেষ প্রোগ্রামে। যেহেতু আরিফ পুরো এই দুবাইতেই ছিলেন, টিম ইন্ডিয়ার সবগুলো ম্যাচ তিনি এখান থেকে কভার করেছেন, তাই তিনি কথা বলবেন টিম ইন্ডিয়াকে নিয়ে, আর আমি কথা বলবো নিউজিল্যান্ডকে নিয়ে। আচ্ছা, শুরুটা করা যাক আরিফ, একটা বিতর্ক দিয়েই শুরু করি আমরা। যদি ভারত জিতেও যায় এই ট্রফিটা, এটা কি ফেয়ার হবে? এই প্রশ্নটা তো সবসময় থাকে, কিন্তু দিন শেষে তো এগুলো কোনো কিছু লেখা থাকে না কোথাও, এর মুখেই থাকে। দিন শেষে মানুষ মনে রাখে চ্যাম্পিয়নদের, ঠিক আছে, অপ্রিয় হলেও সত্য, ঠিক আছে, ওটা ভারতের বাইরে সমর্থকরা বলবে, কিন্তু ভারতের কাছে এটা বিশেষ, তারা যদি চ্যাম্পিয়ন হয়। কিন্তু আরিফ, আপনি আমার যতটুকু জ্ঞান স্পোর্টস কে নিয়ে অথবা খেলাধুলাকে নিয়ে, আমি কখনো মনে করতে পারছি না এখন পর্যন্ত যে কোনো টুর্নামেন্টে কোনো একটা দল আয়োজক না, কিন্তু সবগুলো ম্যাচ একটা ভেন্যুতে খেলছে, একটা হোটেলে থাকছে, একটা জায়গায় প্র্যাকটিস করছে, সেই বিতর্ক কি ভারত একেবারে ধুয়ে মুছে ফেলতে পারবে? পাকিস্তান আয়োজক, পাকিস্তান এসে দুবাইয়ে খেলে যায়, এটা আইসিসি দেখে সম্ভব। মানে আমি একটা জিনিস বুঝতে পারছি না আরিফ, আপনি দেখেন অনেকেই বলছেন যে এটা আগে থেকে ডিসাইডেড, সো এই বিতর্কটা উঠানো উচিত না। কিন্তু আপনি যদি দেখেন দুবাইয়ে কিন্তু একটা মাঠ, কিন্তু আরব আমিরাতে কিন্তু একটা মাঠ না, তিনটা আন্তর্জাতিক ম্যাচ আছে। শারজা রয়েছে, আবুধাবি রয়েছে, দুবাই রয়েছে। সেই জায়গায় যদি তিনটা ম্যাচ অন্তত তিনটা ভেন্যুতে খেলতো ভারত, তাহলে এই বিতর্কটাকে একটু পাশ কাটানো যেত, কিছুটা হয়তো কমতো। কিন্তু ভারত যেহেতু নিজের মতো করে সবকিছু করে নিয়েছে, সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। তবে এটাও ঠিক, আপনি গৌতম গম্ভীর যখন কি কোশ্চেন করবেন, তখন তিনি কি বলেন যে ভারত ওই সুবিধা নিবে কোনো পিচ থেকে, এই জন্য তারা খেলে না। ওই যে আবার রাজীব শুক্লা পাকিস্তানে গিয়ে একই কথা বলছে। এক্স্যাক্টলি। এই বিতর্ক চলতে থাকুক, আমরা দর্শক আসলে এই বিতর্ক যতই জানবো ততই বেশি বাড়বে। সেই বিতর্ক না গিয়ে আমরা ফাইনালের প্রসঙ্গে আসি। ফেভারিট কে এক কথা যদি বলতে চাই, কেন এত কিছু পর ফেভারিট কে থাকে? ভারত থাকে। যদি নিউজিল্যান্ড জিতে যায়, ঠিক আছে, কেউ কেউ বলবে এটা অঘটন। না, অঘটন না, এত বড় দল সেটা অঘটন হয় না, হয়ে গেছে, ঠিক আছে, বাট কাগজে কলমে ভারত এগিয়ে থাকে। কিন্তু নিউজিল্যান্ড টিমকেও কি আপনি একেবারে ফেলে দিতে পারেন? আমি বলছি এই কথা, আপনি যদি ব্যাটিং এর পোর্শনে আসি আমরা, বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমান গিল, রবীন্দ্র জাদেজা, এরপরে আরো অনেকে আছে। নো ডাউট ভারতের ব্যাটিং লাইন আপ সবার কাছে গ্রহণযোগ্য, সবচেয়ে ভালো একটা ব্যাটিং লাইন আপ। নিউজিল্যান্ড কি কম? নিউজিল্যান্ড মোটেও কম না, নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন আপটা ভালো, কিন্তু সমস্যা হচ্ছে যখন দুই দল আপনি মিলাবেন, ব্যাটিং ধরেন সমান সমান গেল, ওকে, ফিল্ডিং এ নিউজিল্যান্ড কিছুটা এগিয়ে, মানে এবারের না, এই জায়গায় আমার একটা স্পিন বোলিংটা আসলে পার্থক্য। হ্যাঁ, এই জায়গায় একটা বরুণ চক্রবর্তী, তারপর হচ্ছে কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, আর এখানকার যে উইকেটের কন্ডিশন, এটা হচ্ছে একটা ফ্যাক্ট। এটা কিন্তু অনেকে, আমার কাছে মনে হচ্ছে নিউজিল্যান্ডকে কিন্তু একটু অবহেলার চোখে দেখছে। আপনি যদি দেখেন ভারতের 4টা স্পিনার, নো ডাউট তারা আইপিএল খেলে রেগুলার, তারা স্পিন উইকেটের জন্য কার্যকরী বোলার, নো ডাউট। কিন্তু নিউজিল্যান্ড যদি আপনি দেখেন, রাচিন রবীন্দ্র বল করতে পারেন, গ্লেন ফিলিপস বল করতে পারেন, মিচেল ব্রেসওয়েলের কথা বলি, বাংলাদেশের বিপক্ষে তিনি একদম 4টা উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছেন। আর যদি মিচেল সেন্টনারের কথা বলেন, সামনে থেকে লাস্ট ম্যাচটা যেভাবে তিনি নেতৃত্ব দিয়ে সাউথ আফ্রিকার এগেইনস্টে দলকে ব্যাকফুট থেকে ফ্রন্ট ফুটে নিয়ে এসেছেন, সে জায়গায় কি আমরা কি সবাই একটু নিউজিল্যান্ডকে একটু স্পিনে দিবল হচ্ছে? 4 জন যে স্পিনার ভারতের, আর একটা নিউজিল্যান্ডের স্পিনার 2টা ভালো, ওই কম্পেয়ারটা যদি আপনি করেন। কিন্তু আমার কাছে মনে হয় যে স্পিনে যে 18-20-এর যে পার্থক্যটা, সেটা কিন্তু নিউজিল্যান্ড কিন্তু ফিল্ডিং এ কিন্তু পুষিয়ে দিতে পারে। কারণ এই টুর্নামেন্টে আমি যদি ভুল না বলে থাকি, নিউজিল্যান্ড এখন পর্যন্ত সবচেয়ে বেশি ভালো ফিল্ডিং করেছে, সেকেন্ড। আর ক্যাচ ড্রপের সেমিফাইনাল আগ পর্যন্ত তারা মাত্র একটা ক্যাচ ড্রপ করেছে, সবচেয়ে ভালো ফিল্ডিং এর উদাহরণ বলতে পারি। সেই জায়গাটা আমার কাছে মনে হয় ফিল্ডিং একটা ভালো একটা চান্স ক্রিয়েট করে দিতে পারে, ব্যবধান করে দিতে পারে। আপনার কি মনে হয়? একদমই। এবং এই কারণে আজকের প্রেস কনফারেন্সে যখন আমি ছিলাম, তখন বলছিলেন মিচেল সেন্টার যে আমাদের ফিল্ডাররা, আমাদের ক্রিকেটারদের আচরণটা হচ্ছে এমন যে তারা ফিল্ডিং এ শতভাগ দিয়ে করে, ঠিক আছে, ওর দেখা যায় যে ব্যাটারদের কিছুটা রান ওরা এমনি কম করে রাখে। দর্শক সমর্থনের কথা আসা যাক। দুবাই, আমরা সবাই জানি এখানে যারা প্রবাসীদের সিংহভাগই ভারতীয়, এবং যেই টিকিট 10,000 থেকে শুরু করে লাখ টাকা পর্যন্ত ছাড়িয়ে গেছে, কোনো সন্দেহ নেই ভারতীয়দের সেই সামর্থ্য রয়েছে, সবচেয়ে বেশি টিকিটটা তারাই গ্যালারিটা তাদের দখলেই থাকবে। ভারতীয় এই যে ম্যানেজমেন্ট, নিউজিল্যান্ডের ম্যানেজমেন্ট, নিউজিল্যান্ড কি একটু চোকার্স টাইপের টিম হয়ে যাচ্ছে দিন দিন? যতগুলো আমরা টুর্নামেন্ট দেখছি, যতগুলো আইসিসি ইভেন্ট দেখছি,
অন্তত সেমিফাইনাল খেলছে রেগুলার, ফাইনালও যদি দেখি অনেকগুলো ফাইনাল খেলছে কিন্তু ট্রফিটা পায়নি। ট্রফি পায়নি কিন্তু আবার টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা ধরেন না, আমরা রঙিন পোশাকেই থাকি ভারতকে হারাই দিল, ঠিক আর আছে। টেস্ট আর রঙিন পোশাক একটু পার্থক্য আপনি ভালোই জানেন। তা সেই তো জায়গায় বটে। আপনার কাছে মনে হয় যে নিউজিল্যান্ডের এই চোকার্স, আমি সাউথ আফ্রিকা থেকে আমি পার্সোনালি আমি মনে করি এই গত 10 বছরে সবচেয়ে বেশি চোখ করেছে নিউজিল্যান্ড। ফাইনালটা কি চোখ করতে পারে? এখন আপনার এটা তো আর ফুটবল খেলা না, ফুটবল খেলে 32টা দল, ক্রিকেট খেলে হচ্ছে ধরেন আপনার এই লেভেলে ক্রিকেট খেলে ধরেন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেছে 8টা দল, ঠিক আছে। তো বিশ্বকাপ হলে ধরেন 2-3টা দল বেশি খেলে। তো ঘটনা হচ্ছে ভালো দল কয়টা? 4-5টা হাইয়েস্ট। দর্শক প্রসঙ্গে আসি, আমরা গতকাল থেকে আমরা দুবাই যতজন দর্শকের সাথে কথা বলেছি, ভারতীয় ছাড়া আর 1% আমরা খুঁজে পাইনি যারা আসলে চায় যে টিম ইন্ডিয়া এই শিরোপাটা জিতুক। আপনার কাছে মনে হয় কি টিম ইন্ডিয়া যদি জিতেও যায় শেষ পর্যন্ত, যেই প্রসঙ্গ দিয়ে আমরা শুরু করেছিলাম সেই প্রসঙ্গ দিয়ে শেষ করতে চাই, কাগজে কলমে লেখা থাকে না, এটা সত্যি কথা, দিন শেষে চ্যাম্পিয়নদের কি মনে রাখে, কিন্তু নৈতিকভাবে কি ভারত কখনো এটা দাবি করতে পারবে যে যোগ্য দল হিসেবে 100% ফেয়ার থেকে তারা এই ট্রফিটা জিতেছে? যে আমরা আলোচনা অনেক কথা বলি না যে নাচে যখন আসবেন আপনি লজ্জা আসলে কিসের, ঠিক? তো ব্যাপারটা এরকম, এই খেলা চলছে, এইসব ইকুয়েশন এগুলা টেনে লাভ নাই, দিন শেষে ট্রফি যার, ঠিক আছে, সেই হাসিটা দেয়। একেবারে রাইট বলেছেন আরিফুল ইসলাম, দিন শেষে আসলে চ্যাম্পিয়নদেরকে মানুষ মনে রাখে, তবে সেই চ্যাম্পিয়নটা কে হবে সেটা নির্ধারণ করবে 22 গজের লড়াইয়ে। তার অপেক্ষায় আপাতত শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।